আমি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার ফ্যামিলিতে আমার বাপ চাচারা আপন 4 ভাই মুক্তিযোদ্ধা, তারপর আমি রাজাকার। বিগত দিনে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছরই হয়েছে। আসলে কোনোদিনে আমি চেয়ারম্যান হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদের সামনে কথা বলার আমার এই অধিকারটুকু হয় নাই। কারণ আমি বিএমপি করি, এটাই শুধু আমার অপরাধ। কিন্তু আমার বাবা, আপনারা কি দেশ স্বাধীন করেছিলেন তার জন্যে? আপনারা কি অস্ত্র ধরেছিলেন, রক্ত দিয়েছিলেন তার জন্যে? আসলে আমি এই কথাটুকু বলার সাহস পাইনি কোনোদিন। আপনারা আমাদের নাজিরপুরে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন 7 জন মানুষ 26শে জুলাই। এই উপলক্ষে আমার ইউনিয়নে অনেক বড় একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে আমার সর্বোচ্চ ভূমিকা থাকে। আমি 8 বছর যাবৎ আমার মুক্তিযোদ্ধাদের জন্য রাতের খাবার এবং সকালের খাবারের ব্যবস্থা করা হয় এবং ওইখানে বিশাল এক মঞ্চ করা হয়। এখানে 1 মাস পরিমাণ পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের সঙ্গে আমি সংশ্লিষ্ট থাকতে হয়। আমি চেয়ারম্যান হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সর্বোচ্চ পরিশ্রম করি। এখানে আমরা সামনে একজন রাজসাক্ষী আছে, নাজিরপুরের জয়নাল সাহেব। উনি সকল সময় প্রতিবাদ করে আসছেন আমাকে কথা বলা না দেওয়ার জন্য। ওই অনুষ্ঠানে আমাকে মঞ্চে আসার জন্য কখনো সুযোগ দেওয়া হয় নাই এবং মঞ্চের কাছে দাঁড়িয়ে আসতেও সুযোগ দেওয়া হয় নাই। উনি বারবার আমার জন্য সুপারিশ করেছেন। উনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কথা বলার সুযোগ পাওয়া উচিত, এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কথা বলা দেওয়া উচিত, কিন্তু আমাকে সেটা দেওয়া হয় নাই কখনো। আপনাদের সঙ্গে কি বলবো? এছাড়াও কত ধরনের বেজ্জতি, কত ধরনের লাঞ্ছনার শিকার হয়েছে বলার অপেক্ষা রাখে না। এই যে গত 26শে জুলাই আমি মনে করেন আমার এখানে এই মুক্তাগাছা, ময়মনসিংহ বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা আসেন, রাতে থাকেন, স্কুলে থাকার ব্যবস্থা করে দিতে হয় এবং উনার আত্মীয় স্বজনরা আসেন, নাতিরা আসেন, অনেকেই আত্মীয় স্বজন নিয়ে আসেন। তাদের সকালের খাবার ব্যবস্থা করতে হয়, তাদের থাকার ব্যবস্থা করতে হয়। সকালবেলা অনুষ্ঠানের সময় খুঁজেন, মুক্তিযোদ্ধারা খুঁজেন আসলে আমার বাস্তিটা কোথায়, বাতিজা কোথায় গেল। উনি সারা রাত্র কষ্ট করলেন, আমাদের খাবার ব্যবস্থা করলেন, কিন্তু আসলে আমাকে মঞ্চে জায়গা হবে কোথায়? মঞ্চের ধারে কাছে থাকতে সুযোগ নাই। এর জন্য কি আপনারা দেশ স্বাধীন করেছিলেন? আমরা এই ধরনের স্বাধীনতা চাই না। আমরা চাই সবাই একসঙ্গে মিলেমিশে বাংলাদেশে যেভাবে আপনারা রক্ত দিয়ে স্বাধীন করেছেন, বাংলাদেশে একসঙ্গে বসবাস করতে চাই, মিলেমিশে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে বসবাস করতে চাই। এই বৈষম্য দূর করতে হবে। আগামী প্রজন্মকে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দিতে হবে। আগামী প্রজন্ম যেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতে পারি, সেই সুযোগ দিতে হবে। প্রিয় মুক্তিযোদ্ধারা, আপনারা সেই স্লোগানটা অবশ্যই আপনারা তুলবেন, যেন আপনারা এই মুক্তিযোদ্ধার সন্তান এবং আগামী ভবিষ্যৎ যেন বুক ফুলে নিঃশ্বাস নিতে পারে এবং স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই সুযোগ যদি বাংলাদেশে হয়। আসলে বিগত দিনে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই শাসন ব্যবস্থা আমরা আর চাই না। সেই শাসন ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আসুক, সেটা চাই না। আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে, বাংলাদেশের মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র আপনাদেরকে নিয়ে আমরা মোকাবেলা করতে চাই। বাংলাদেশে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেরকম স্বাধীনতা ফিরে এসেছে, সেই স্বাধীনতার জন্য আমরা রক্ষা করতে পারি, আপনাদের উদ্যত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের নেতা ব্যারিস্টার কায়সার মহোদয় উনি চাচ্ছেন আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ এবং সবাই মিলেমিশে যেন এই দেশে আমরা এই এলাকায় বসবাস করতে পারি। আসলে আমরা একদম বর্ডার এলাকায় থাকি, আমরা একটা অসহায় এলাকায়, যে এলাকায় আমাদের উন্নয়নের ছোঁয়া লাগে নাই, যে এলাকায় রাস্তাঘাট নাই, ব্রিজ নাই, কিছুই নাই। আসলে সেই এলাকায় আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় আপনাদেরকে আশার বাণী শোনাতে যাচ্ছেন। আগামী দিনে এই এলাকার ছোঁয়ার, উন্নয়নের ছোঁয়ার বইবে, জোয়ার বইবে এবং আপনারা যে কোনো বিষয়, আপনারা কেউ দূরে থাকবেন না, ওনার কাছে আসবেন, আপনারা ওনার ছায়াতলে এসে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের বলতে চাই, আমার বাবা এই সামনে বসা, আমার ওই চাচা আছে একজন, এবং এই যে জয়নাল সাহেব আছেন, উনি আমার নানা হয়। আমার বাবা সহ 4 ভাই, চাচা সহ 4 ভাই মুক্তিযোদ্ধা এবং আমার আত্মীয় স্বজন অনেকে মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তিযোদ্ধা থাকার পরেও যখন একজন মানুষ রাজাকার হয়, আমি রাজাকার হই, তখন মনে করেন কেমন মুক্তিযোদ্ধা। যেই দল আমাদের জিয়াউর রহমান করেছিলেন, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, উনি সম্মুখ যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু ওনাকে অস্বীকার করা হয়েছে বিগত দিনে।
আগামী দিনে যেন সেই দিনটা না আসে সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার মুক্তিযোদ্ধা যারা আছেন, চাচারা সবাই বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা সবাই শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।